নমস্কার বন্ধুরা, সবাইকে হোলির বা দোলের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের, যেটা কিন্তু হোলিতে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। খুবই সুস্বাদু একটা মিষ্টির রেসিপি। এটাকে ক্ষীরের কচুরি অথবা বালুশাহিও বলতে পারেন। এর জন্য আমি মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে 2 চামচ ঘি এবং 1/4 চামচ নুন ও 1/4 চামচ খাবার সোডা দিয়ে খুব ভালো করে ময়দাটাকে এবার মেখে নিতে হবে। এটা কিন্তু আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতন এটাতে আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। যতক্ষণ না এইরকম একটা গোছ মতন হচ্ছে ময়দাটা, ততক্ষণ অবধি কিন্তু আমি খুব ভালো করে ডলে নিয়েছি। নিয়ে এবার খুব অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এইভাবে খুব অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বারে বারে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। যাতে একদম একটা টাইট ডো তৈরি হয়, কখনই না নরম হয়ে যায়। মাখাটা নরম হলে কিন্তু ভালো মতন বেলাও যাবে না এবং মিষ্টিটাও তৈরি হবে না। হাতে 1 চামচ মতন হোয়াইট অয়েল লাগিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটাতে আমি ঘি ব্যবহার করেছি, আপনাদের ইচ্ছে হলে হোয়াইট অয়েলও ব্যবহার করতে পারেন, সেটাতে কোনো প্রবলেম হবে না। দিয়ে এবং ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এবার ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 1/2 কাপ মতন সুজি নিয়েছি। সুজিটা আমি খুব বেশি নিইনি, তার কারণ আমার ক্ষীরের পরিমাণটা বেশ পরিমাণ মতন ছিল, এই জন্য সুজিটা খুব অল্পই ব্যবহার করেছি, শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য। এবার ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরে প্রচুর পরিমাণে তেল ছিল, তার জন্য আমি কিন্তু এটাতে ঘি দিয়ে ভেজে নিলাম না সুজিটা একটু লালচে লালচে হওয়া অবধি ভেজে নিয়ে তার মধ্যে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে দুটো জিনিস মিশিয়ে নিচ্ছি। ক্ষীরটার মধ্যে আমার বেশ কিছুটা মিষ্টি দেওয়া ছিল, যার জন্য আমি এতে কিন্তু খুব সামান্য পরিমাণে মিষ্টি দিলাম। 1 চামচ মতন চিনি দিয়েছি, দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। এবার আমি এই পুরটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এদিকে কিন্তু আমি যতক্ষণ এগুলো রেডি করছিলাম ততক্ষণে 2 কাপ মতন চিনি এবং 2 কাপ জল দিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি, যেটা একটু বেশ চিটচিটে মতন হয়েছে, সেই রকম একটা শিরা বানিয়ে নিতে হবে। এরপর ডোটাকে নিয়ে খুব ভালো করে ডলে নিয়েছি। নিয়ে 4টে ভাগ করেছি। 4টে ভাগকে আমি আবারও আরেকটা করে ভাগ করে নিয়ে একটা লেচির আকারে করে নিয়েছি। দেখুন পরিমাণটা এরকম, একটা আপনাদের বাড়িতে যে রুটি তৈরি হয় ঠিক সেই রকম মাপেই একটা করে রুটির আকারে একটা করে ডো বানিয়ে নিচ্ছি। এবার সেটাকে বেলছি, পুরো রুটির আকারেই বেলবো। গোল রুটি বানিয়ে নিতে হবে, এরকম একটা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। দেখুন অল্প অল্প খুব সামান্য পরিমাণে ময়দা দিয়ে এটাকে বেলে বড় করে নিচ্ছি, কারণ এটা ময়দার দিয়ে মাখা, পুরোটাই ময়দা, যার জন্য এটা কিন্তু বেলতে বেশ একটু অসুবিধা হয়। আরও যেহেতু টাইট করে মাখা হয় তার জন্য কিন্তু বেলতেও একটু অসুবিধে লাগে। এবার ওটার গায়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দেব। এটা শুধুমাত্র যাতে আমার ওই মিষ্টিটার ভেতরে লেয়ার তৈরি হয় তার জন্য। দুপাশ থেকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে আবার আমি অয়েল ব্রাশ করে নেব। এটাতে হোয়াইট অয়েল ব্যবহার করবেন বন্ধুরা, কারণ সর্ষের তেল কিন্তু এই সমস্ত মিষ্টিতে ব্যবহার করলে পরে একটা স্মেল হবে, তো এর জন্য হোয়াইট অয়েলই এটাতে ব্যবহার করবেন। এবার আবার কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি ছিটিয়ে, দিয়ে আমি আরও একটা ফোল্ড করে নেব। নিয়ে এবার এটাকে ভালো করে মুখটাকে আটকে দিয়ে ভালো করে একটু লম্বা করে টান দিয়ে নিতে হবে। নিয়ে একটু বেলে নেওয়া দরকার এটাকে, যাতে জিনিসটা বেশ পাতলা মতন হয়ে যায়, একটু চওড়া মতন হয়ে যায়। এইভাবে বানিয়ে নিতে হবে।
তারপরে একটা সাইড থেকে আস্তে আস্তে করে মুড়িয়ে নিতে হবে এবং দুপাশ থেকে যাতে বেরিয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। দেখুন খুব টাইট করে এটাকে আমি মোড়াচ্ছি যাতে ভেতরে হাওয়া না থেকে যায়। আস্তে করে ডলে ডলে গোল একটা রোলের মতন তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে ধরে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। ছুরিটাকে আগু পিছু করে কেটে নিলাম, নিয়ে যে দিকটা কাটা দিকটা দেখে নিন কীরকম সুন্দর ভাঁজ মতন হয়েছে। কাটা দিকটা নিচের দিকে রেখে চাপ দিয়ে আমি একটা লেচি বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ঠিক লুচির আকারে বেলে নিতে হবে। এরকম যেরকম আপনি বাড়িতে লুচি বানান ঠিক সেরকম গোল করে বেলে নিতে হবে। গোল করে বেলা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরটা দেখুন ঠান্ডা হতেই একদম ঝুরঝুরে হয়ে গেছে ক্ষীরের পুরটা। সুজি আমি কিন্তু খুবই অল্প পরিমাণ ব্যবহার করেছি, যার জন্য স্বাদটা কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা। এবার চারপাশ থেকে আমি একটু জল হাত করে নিয়ে লাগিয়ে নিচ্ছি, এতে খুব ভালো লেগে যাবে মুখটা, মুখ থেকে বেরিয়ে আসার কোনো ব্যাপার থাকবে না। এবার যেভাবে আপনারা মোমো তৈরি করেন বা আমরা পিঠে তৈরি করি ঠিক সেইভাবে গোল করে ঘুরিয়ে 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 মুখটাকে আটকে নিতে হবে, তাহলে কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না। দেখুন কিভাবে তৈরি করে নিয়েছি। এবার অন্য লেচিটাও আমি ঠিক একইভাবে তৈরি করে দেখাচ্ছি। জল হাত করে নিয়েছি, তারপরে এটাকে আস্তে আস্তে পাশটা মুড়িয়ে নিচ্ছি। সবটা আপনাদের আর দেখাচ্ছি না। এবার কয়েকটা আমি এরকম মিষ্টি তৈরি করে নিয়েছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভেজে যে কত সুন্দর হয় এই মিষ্টিগুলো এবং কত অল্প উপকরণ দিয়ে বাড়িতেই আপনি একটা হেলদি মিষ্টি বানিয়ে নিতে পারেন। কারণ যে তেলটা আপনি ব্যবহার করবেন আপনার পছন্দ মতন তেল ব্যবহার করতে পারবেন, মিষ্টিটাও আপনার ইচ্ছে মতন কম বেশি করতে পারবেন। এরপর আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই বেশি গরম করবেন না, মাঝারি বা কম একদম লো হিটে আস্তে আস্তে আমি সমস্ত কটা কচুরি দিয়ে দিচ্ছি। দিয়ে একদম লো ফ্লেমে রেখে পুরোটা ধীরে ধীরে খুব ধীরে আস্তে আস্তে আমি এটাকে লাল করে ভেজে নিচ্ছি। তেলটাও উপর থেকে দিয়ে দিচ্ছি, যেহেতু খুব বেশি মানে দোকানের মতন আমরা ডুবো তেলে ভাজি না বাড়িতে, তার জন্য এইভাবে ভেজে নিতে হবে। দেখুন কিভাবে আস্তে আস্তে একটা পিঠ লাল হলে ধীরে ধীরে উল্টে দিয়ে আরেকটা পিঠে অনেকটা সময় নিয়ে খুব কম আছে এই ভাজাটা ভাজতে হবে বন্ধুরা। এরপরে রসে দেওয়ার ব্যাপার আছে বন্ধুরা, অবশ্যই রসটা যেন হালকা গরম থাকে সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে ভাজাগুলো হয়ে যাওয়ার পরে এক এক করে তুলে নিচ্ছি। এবার হালকা কুসুম গরম রসে আমি এই কচুরিগুলো দিয়ে দিচ্ছি। রসটা কিন্তু একটু চিটচিটে রস তৈরি করবেন বন্ধুরা, যাতে গায়ে কোটিংটা বেশ একটা রসের মিষ্টির একটা কোটিং তৈরি হয়। সব কটা কচুরি রসে দিয়ে দিলাম, এই কটাই আপনাদের জন্য রেডি করে দেখালাম। দেখুন কেমন হয়েছে, সার্ভ করে দেখাচ্ছি। অপূর্ব স্বাদের কিন্তু একটা ক্ষীরের কচুরি অথবা বালুশাহী বলতে পারেন। অবশ্যই এটা বানিয়ে হোলিতে বা দোলে আপনারা বাড়িতে সবাইকে সার্ভ করতে পারেন। অনেক ধন্যবাদ, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।